আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় বিশাল অপারেসি, বাংলাদেশি সহ গ্রেপ্তার 6 শতাধিক প্রবাসী। কলিং এ সিন্ডিকেট ভেঙে দিতে মালয়েশিয়াকে আনুষ্ঠানিক অনুরোধ। এবার আয়রনম্যান মালয়েশিয়ায় অংশ নিয়েছেন বাংলাদেশের আরাফাত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এনজেড কি শুধুই টিকেটিং করে? একদমই না, এনজেড কিন্তু ভিসা প্রসেসিংও করে। মালয়েশিয়ার নাগরিক, পিআর হোল্ডার, স্টুডেন্টস, ডিপেন্ডেন্ট পাস এবং সেকেন্ড হোম ওনার ভিসায় যারা অবস্থান করছেন তারা সবাই কিন্তু এনজেড এর মাধ্যমে ভিসা প্রসেসিং করতে পারবেন। ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। তাই ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করতে হবে এনজেড এর ভিসা এন্ড ট্যুরসের এই নাম্বারে। ধন্যবাদ। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ গ্রেপ্তার হয়েছেন 602 জন অবৈধ অভিবাসী। কসমো অনলাইন ও সিনার হারিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর 12টায় সেলাঙ্গোর রাজ্যের শাহ আলমের সেকশন 25 তামান শ্রীমুদায় একটি সমন্বিত অভিযানে এই অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে 1091 জন বিদেশির কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় এদের মধ্য থেকে বৈধ কাগজপত্রহীন 19 থেকে 55 বছর বয়সী অন্তত 602 জন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়। তবে এদের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি রয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন এবং আলজেরিয়ার নাগরিক রয়েছেন। অভিবাসন আইন 1959 এবং 1963, পাসপোর্ট আইন 1966 এবং অভিবাসন প্রবিধান 1963 এবং ব্যক্তি পাচার বিরোধী অভিবাসী চোরাচালান আইন 2007-এর অধীনে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সেলাঙ্গোরের মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমির উদ্দিন শারি বলেছেন, ডাম্পিং সংক্রান্ত তথ্য এবং তদন্তের ফলাফল এবং বিদেশিদের উপস্থিতির আশঙ্কার পর সেলাঙ্গোর ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তের ফলে এই অভিযান চালানো হয়। তিনি বলেন, এই এলাকায় বিদেশিদের উপস্থিতির প্রবণতা দেখে গত মার্চ থেকে অপারেশন প্ল্যানিং করা হচ্ছিল। প্রাথমিক ফলাফল বিস্ময়কর ছিল। 1091 জন বিদেশির মধ্যে 60%-এরও বেশি অবৈধ অভিবাসী। তারা পাসপোর্ট বা ব্যক্তিগত কাগজপত্র রেখে পালানোর জন্য বিভিন্ন কারণ ব্যবহার করে। কেউ কেউ বলে যে তারা প্রতারিত হয়েছে ইত্যাদি। এগুলো এমন কারণ নয় যা মাঠে সমাধান করা যেতে পারে। আমরা এটি যাচাই বাছাই করব পরে। সাংবাদিকদের এই কথা বলেন সেলাঙ্গোরের মিলিটারি পেসার। কেউ কেউ 2022 সালে প্রবেশ করে এবং তাদের শুধুমাত্র 1 মাসের জন্য মালয়েশিয়াতে থাকার অনুমোদন ছিল। তাদের নিয়োগকর্তাকে তদন্ত করা হবে এবং কর্তৃপক্ষের দ্বারা পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অভিযানে ইমিগ্রেশন বিভাগ, শাহ আলম সিটি কাউন্সিল, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ, মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্স, জেনারেল অপারেশন ফোর্স, ফেডারেল রিজার্ভ ফোর্স এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন বিভাগের 445 জন সদস্য এবং কর্মকর্তা অংশগ্রহণ করেন। আমির উদ্দিন ব্যাখ্যা করেছেন, এই সমন্বিত অভিযানটি বিদেশিদের, বিশেষ করে অবৈধ অভিবাসীদের আগমনের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে কর্তৃপক্ষের কার্যকারিতা, অভিন্নতা এবং সহযোগিতাকে সম্পূর্ণভাবে প্রতিফলিত করে। আমির উদ্দিন বলেন, সময় সময় অন্যান্য এলাকায় ক্রমাগত অপারেশন চালাবো যেখানে বিদেশিদের আগমন ঘটছে বলে চিহ্নিত হচ্ছে। দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছে বাংলাদেশ। শনিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মালয়েশিয়ার বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও কল্যাণ বিষয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং মালয়েশিয়ার পার্কেসর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকে আমরা 3টি বিষয় বলেছি। একটা হচ্ছে বন্ধ বাজার ওপেন করা, যেন নতুন করে কর্মী যেতে পারে। দ্বিতীয় হচ্ছে 100 জনের যে সিন্ডিকেট ছিল সেটা সবার জন্য ওপেন করে দেয়া, সব রিক্রুটমেন্ট এজেন্সির জন্য ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ করা। আর কর্মীদের বেতন বাড়ানোর বিষয় বলেছি। প্রসঙ্গত 4 মাস আগে ভিসা পাওয়া এবং সব প্রক্রিয়া সম্পন্ন করার পরও মালয়েশিয়ার বেঁধে দেওয়া সময়ের মধ্যে দেশটিতে যেতে পারেননি বাংলাদেশের অন্তত 17,000-এর বেশি কর্মী। গতকাল শুক্রবার 5 ঘন্টার জন্য ঢাকা সফর করে গেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ঘোষণা দিয়েছেন এসব কর্মী দেশটিতে যাওয়ার সুযোগ পাবেন। এই প্রসঙ্গে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন 18,000 বাংলাদেশিকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। 18,000 কিন্তু নতুন লোক বা নতুন চাকরি না। মালয়েশিয়া সরকার 31 মে একটা তারিখ দিয়েছিল, ওই তারিখের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে। নানান জটিলতার কারণে 17,000 প্লাস কর্মী যেতে পারেননি। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, চুক্তি হয়েছে, ভিসা হয়েছে, কিন্তু ওনারা শুধুমাত্র বিমানের অভাবে যেতে পারেননি।
বিশ্বের অন্যতম দুটি কঠিন সহনশীলতা ইভেন্ট আয়রনম্যান মালয়েশিয়া এবং স্নোম্যান রেসে এবার অংশগ্রহণ করছেন বাংলাদেশের ট্রায়াথলিস্ট আরাফাত। এই দুটি প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি তার ক্রীড়া জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করছেন, যা তার শারীরিক এবং মানসিক সক্ষমতাকে চরম সীমায় নিয়ে যাওয়ার প্রমাণ। আয়রনম্যান মালয়েশিয়া প্রতিযোগিতায় আরাফাতকে 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং এবং 42.2 কিলোমিটার ম্যারাথন দৌড়ে অংশ নিতে হবে, যা মালয়েশিয়ার ল্যাঙ্কাউই দ্বীপের উষ্ণ এবং আর্দ্র পরিবেশে অনুষ্ঠিত হয়। সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং কঠিন আবহাওয়ার জন্য আয়রনম্যান মালয়েশিয়া বিশ্বব্যাপী ট্রায়াথলন প্রতিযোগিতার মধ্যে অন্যতম কঠিন ইভেন্ট হিসেবে পরিচিত। আগামী 12 অক্টোবর অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।